আজ আমি রান্না করলাম মাটির চুলায় গরুর মাংস নতুন আলু দিয়ে। খেতে যে কি মজা ছিল কি বলবো বন্ধুরা, অসাধারণ টেস্ট। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গরুর মাংস রান্না করার জন্য আমি সব মাংস ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে নিলাম, কারণ আমার বাসাতে ছোট বাচ্চা আছে, তারা চুলার রান্নার মাংস খেতে পারে না, সিদ্ধ কম হয়। এই জন্য আমি প্রেশারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। সঙ্গে নতুন আলু দিয়ে নিলাম, মরিচ পেঁয়াজ সব কেটে রেখে দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু আমি একে একে দিয়ে নিব। এদিকে গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, জিরা, গোটা মরিচ সব কিছু আমি দিয়ে নেব। তো দেখেন যে আমি সব বলে দিলাম মুখে, আর আস্তে আস্তে সব মশলা দিয়ে নিচ্ছি। সব দিলাম, একটু গোটা জিরেও দিছি, গোটা জিরে দিলে আমার কাছে ভালো লাগে। তো সব মশলা দিয়ে আমার শেষ। এখন আমি সয়াবিন তেল দিব, এই যে তেল দিয়ে দিচ্ছি। আর আমি সরিষার তেলও দিব। আমি কিন্তু মাংস রান্না করার সময় দুই রকম তেলে দিয়ে আমার ভালো লাগে, দুই রকম তেল দিয়ে রান্না করলে। তো আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, মাংস রান্না করার সময় এমনভাবে মাখবেন যাতে মাখাতেই আপনার কাছে মনে হয় যে অর্ধেক রান্না হয়ে গেছে। আর হাতে মাখা মাংস স্বাদই আলাদা। আর প্রেশার কুকার দিলেও কিন্তু আমি গ্যাসে দিব না, প্রেশার কুকার কিন্তু চুলাতেই দিব, দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড সবসময় চুলার রান্না খেতে বেশি পছন্দ করে। আর আমার কিন্তু গ্যাস, কারেন্টের চুলা, রাইস কুকার, প্রেশার কুকার, কারি কুকার সব কিছুই আছে। তারপরেও আমি এই দুই তলার উপর বসে বসে মাটির চুলাতে রান্না করি, কারণ মাটির চুলা রান্না খেতে আমাকে খুব ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতেও মাটির চুলাতে রান্না করে, আবার আমার মায়ের বাড়িতেও মাটির চুলাতে রান্না করে। তো সব মাখায়ে একটু পানি দিলাম, দিয়ে আমি এই যে প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। আর জানেন বন্ধুরা, এই মাংসটা এতই শক্ত ছিল, প্রায় 15-20টা সিটি দিছি, তারপরেও মনে হচ্ছে মাংস কম সিদ্ধ হয়েছে। তো মাংস আমি প্রেশার কুকারে সিটি দিয়ে এবার কড়াইতে ঢেলে নিলাম, ঢেলে ভালো করে আমি আবার কষাচ্ছি। কষাই আমি এখন গরম পানি অ্যাড করে দেব। আর গরুর মাংসে, যে কোনো মাংসে গরম পানি দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো মাংসটা ভালো করে কষাই নেওয়া লাগবে। যদি মাংসের যেহেতু প্রেশার কুকার দিয়েছিলাম একটু ঝোল ছিল, ওইটা আমি ভালো করে কষাই শুকনো শুকনো করে নিয়ে এখন এই যে প্রেশার কুকার ধুয়ে গরম পানি যেটা রাখছিলাম ওইটা দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে দিব। এর ভিতর কিছু গোটা কাঁচামরিচও আমি দিয়ে দিব। তো গোটা কাঁচামরিচ রান্নার শেষে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। তো এখন দিয়ে আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। রান্না করার পরে এতে প্রায় আমার রান্নার শেষের দিকে। এখন আমি লবণ চেখে দেখলাম, একটু লবণ দেওয়া লাগবে, লবণ দিয়ে দিলাম। আর একটু দিলাম সঙ্গে আমার মাংস রান্নার শেষে, যে কোনো তরকারি রান্নার শেষে আমাকে জিরা গুঁড়ো দেওয়াই লাগবে। তো আমার জিরা গুঁড়ো দিলাম আমার রান্নার শেষ। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।